কিছুদিন আগে মা বাবা আবার গেছিল গোরখপুরে। আসলে আমার যে মামা শ্বশুর আছেন ওনার না বেবি হবে, তাই ওদিনকে ওনার ডেলিভারি ডেট ছিল, সেই জন্যই গেছে। আর আমি চিনিকে নিয়ে এখানে ওর রাত্রে ডিনারটা প্রিপেয়ার করছি। তো এখানে চিনির জন্য আজকে আমি বানাচ্ছি মুগ ডালের চিলা। ওকে এখানে বসিয়ে রেখেই আমার বানাতে হচ্ছে, কেন কি আমাকে একদমই ছাড়তে চেয়েছে না। তো এখানে চিলা বানানোর জন্য আমি ডালটা না সন্ধ্যাবেলায় ভিজিয়ে রেখেছিলাম। ডালের ভিতরে কটা রসুন দিয়ে দিয়েছি, কেন কি শুধু ওর জন্যই করব, আমাদের জন্য আমরা আজকে বাইরে থেকে ডিনার অর্ডার করেছি। আসলে আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল বাইরের থেকে কিছু একটা অর্ডার করিয়ে খাওয়ার, তাই অর্ডার করেছে। আর এখানে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু লবণ, বাকি ওটা আমি গ্রাইন্ড করে নেব। স্মুথ পেস্ট করব না, একদমই একটু স্মুথ থেকে কম পেস্ট করতে হবে। আর এখানে না চিনি মিক্সার মেশিন যখন চলে ও খুব ভয় পায়, তো এই জন্য না ওর বাবা ওখানে দাঁড়িয়েছিল। আরও একটু ভয় পাচ্ছিল ঠিকই, কিন্তু কি করব বলো। আর জানো তো চিনির রান্নাঘরের এই জায়গাটা খুব পছন্দের। ও যখনই আমি রান্নাঘরে আসি ওকে নিয়ে, বা ও নিজে থেকে যখন আসে আমাকে ওখানে বসিয়ে দিতে বলে। তাই আমি আজকে তো কোনো উপায় নেই, মা তো বাড়িতে নেই, মা থাকলে মায়ের কাছে দিয়ে আসি বা বাবার কাছে দিয়ে আসি। আর আজকে আমি ওকে রান্নাঘরে নিয়েই ওর জন্য রান্নাটা করছি। ওকে এইদিকে বসিয়ে রেখেছি আর ওই পাশের গ্যাসটাতে আমি রান্না করছিলাম। ওর পাশে যে গ্যাসটা ওটা আমি ইউজ করিনি, তো এখানে প্যানে একটু আমি ঘি দিয়ে দিয়েছি। ওর জন্য সমস্ত যাই রান্না করি আমি ট্রাই করি ঘি দিয়েই রান্না করার। কিছু জিনিস হয়তো ঘি দিয়ে ভালো লাগে না, তখন ওটা একটু তেল দিয়ে রান্না করে দিই। আজকে না বাড়িতে তেমন কোনো ভেজিটেবল নেই যেটাকে আমি চিলাতে অ্যাড করব, তাই চিলাতে আজকে আর কিছুই অ্যাড করলাম না। কিন্তু আমি যখনই চিলাটা করি ওর জন্য না আমি ছোট কেটে সবজিগুলোও অ্যাড করে দিই। ও না চিলা খেতে খুবই ভালোবাসে, কিন্তু একটু ক্রাঞ্চি করে দিতে হবে। ও একটু ক্রাঞ্চি জিনিস খেতে খুবই ভালোবাসে। কি করছো তুমি? রান্না করছো? ওখানে রান্না করে? আরে ভয় বেশি লাগে বলো একে এখানে নিয়ে আসতে, আর এখানে বাসতে পছন্দ করে। চিনি তুমি কি করছো বেটা? রান্না। আমি চিনিকে না কোনোদিনই এক রকমের খাবার প্রিফার করি না। আমি ওর জন্য নানা রকমের খাবার বানিয়ে দিই, আরও নানা রকমের খাবার খেতে ভালোই বাসে। যেটা পছন্দ হয় না সেটা আর বানাই না, কিন্তু যেটা পছন্দ হয় সেটা আমি ওর লিস্টে অ্যাড করে নিই। সেই লিস্টের মধ্যে একটা হচ্ছে এই যে এই মুগ ডালের চিলা, আর যে কোনো চিলা করলেই ও খুব ভালো খায়। আর কি বলো তো, ওকে অমলেটের মধ্যে অনেকগুলো ভেজিটেবল মিলিয়ে একটু বেসন মিলিয়ে না আমি করে দিই চিলাটা, ওটাও খুব ভালোবাসি। কিন্তু আজকে বাড়িতে ডিমও ছিল না, তো আজকে প্লেন মুগ ডালের চিলাটা করলাম। আরও খুবই এনজয় করছিল খাওয়ার সময়, ওর খুব পছন্দ হয়েছিল। আমার দিতে একটু লেট হয়ে যাচ্ছিল বলে ও নিজেই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল, ওর এতটাই পছন্দ হয়েছিল। সঙ্গে ও একটু টিভিটা এনজয় করছিল। মা বাবা যেদিনকে বাড়িতে থাকে না, বাড়িটা না বেশ ফাঁকা লাগে, একদমই ভালো লাগে না। কেমন যেন লাগে যে কেউ নেই। আমাদের জন্য যে খাবারটা অর্ডার করানো হয়েছিল সেটাও চলে এসছে। আর এখন বাজে 8:30। এখন আমরা খাবো না, খাবো একটু পরে। তো এই যে ম্যাঙ্গো লাসি আনিয়েছিল একটা, আর এটা আনিয়েছিল গ্রেভি চিলি চিকেন। তো ওর কিছু চাইনিজ খেতে ইচ্ছা করছিল। খাবারগুলো রান্নাঘরে রেখে এসে দেখি চিনি এখানে টেবিলে বসে আছে। আজকালও নতুন শিখেছে টেবিলে বসে টিভি দেখতে হয়, মানে নানা রকম অ্যাডভেঞ্চার করা শিখেছে আজকালও। এখন না ওকে নিয়ে শুধুই ভয় থাকে যে কখন কি করে বসবে, কখন কোথায় লেগে যাবে। কিন্তু না ও একা একদমই থাকতে পারে না। এই যে আমি ওকে বাই করে আসলাম আর ও সঙ্গে চলে আসলো। আর এই যে বাইরে আমাদের কিছু আরও অর্ডার এসছে, তাই ওর বাবা পিক করতে গেছে। আর ও এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে আবার। মাম্মি দুষ্টু হয়ে গেছিস কেন? এত দুষ্টু হয়ে গেছিস কেন দেখি তো। এই আজকে না ওর নতুন কিছু ট্রাই করার ইচ্ছা হয়েছে, তাই ব্লিঙ্কিট থেকে অর্ডার করিয়ে দিয়েছে আশীর্বাদের তন্দুরি নান। আসলে ও নান খেতে ইচ্ছা করছিল, আমি জিজ্ঞেস করলাম যে আমি কি বানিয়ে দিই, তা বললো না আজকে দেখি একটু ফ্রোজেন নান আনাই, দেখি কেমন লাগে খেতে, তাই আনিয়েছে। আর আজকে ও নিজেই নানগুলো ভাজবে বলেছে কি আজকে তুমি যাও, তুমি রেস্ট নাও একটু, চিনিকে দেখো আমি এখানে রান্নাঘরে সমস্ত নানগুলো ভেজে দিচ্ছি। তো এক একটা প্যাকেটে 5টা করে থাকে, তো এই যে আমরা এক প্যাকেটই আনিয়েছি আর 5টা ইনাফ
ইনাফ, আরও বেশি থেকে যাবে। ও না চিকেন 65 খেতে খুব ভালোবাসে, কিন্তু আজকে কোথাও অ্যাভেলেবেলই ছিল না, সেজন্য লাস্টে চিলি চিকেনটা অর্ডার করায়। আর সঙ্গে এই নানটা দেখে মনে হচ্ছিল বেশ ভালোই হবে, দেখি খেয়ে কেমন লাগে। ভাবছি আগে একটু ম্যাঙ্গো লাস্সিটা খাই, আর চিনিকে একটু টেস্ট করাবো বলে ম্যাঙ্গো লাস্সিটা আমরা ফ্রিজে আর রাখিনি, ঠান্ডা ছিল তাই বাইরে অনেকক্ষণই নর্মাল টেম্পারেচার হতে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি প্যাকেটটা খুলতে পারছিলাম না, তাইও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। আর চিনিকে যখন আমি প্রথম লাস্সিটা টেস্ট করাই, ওর একদমই পছন্দ হয়নি, কেন কি একটু টক একটু মিষ্টি ব্যাপারটা ছিল, ওর অতটা পছন্দ হয়নি। তারপরে আমি খেয়ে দেখলাম ওটা না খুবই টেস্টি ছিল খেতে। ওটা না যে এসেন্সটা ওরা ইউজ করেছিল বা যাই ইউজ করেছিল, ওটা না খুব সুন্দর একটা ফ্লেভারের ছিল, মানে অসাধারণ। এত সুন্দর ম্যাঙ্গো লাস্সি আমি খাইনি, আজকে ফার্স্ট টাইম ওই রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার করিয়েছি, আর খুবই ভালো দিয়েছে। জানো তো সন্ধ্যাবেলায় যখন ও অর্ডার করাচ্ছিল দেখলো কি চিকেন 65টা অ্যাভেলেবেল নেই, তখন আমি ওকে বললাম কি তাহলে আমি কি বাড়িতেই করে দিই, তাও বললো না একদমই না, তাই বাড়িতে আর করা হয়নি। আর আজকে আমাদের যে আন্টি উনি আসেননি, তাই বাকি অনেকগুলো কাজই ছিল, এই জন্য আরও বললো না কিছু করতে হবে না, বাইরে থেকে অর্ডার করিয়ে দিচ্ছি। আর এই যে এখন আমরা সবাই মিলে বসেছি খেতে। তো চিনির তো অলরেডি খাওয়া হয়ে গেছে, কিন্তু ও যখন আমরা খেতে বসি না ওখান থেকেও কিছু কিছু খেতে পছন্দ করে। তো এখানেও নানটা বেশ একটু টেস্ট করতে চেয়েছিল, তাই ওকে নানটা দিয়েছিলাম। ওর নানটা বেশ একটা পছন্দ হয়েছে, কেন কি ব্রেডের মতো খেতে ছিল, তাই ওকে একটু একটু দিয়েছি, বেশি দিনই, কেন কি ফ্রোজেন জিনিস তো দেওয়াটা ভালো না। আর আমার তো জানো চিলি চিকেন না অল টাইম ফেভারিট, আমি খুব পছন্দ করি চিলি চিকেনটা খেতে। আজকে আমরা নান দিয়ে খাবো এজন্য গ্রেভি আনিয়েছি, বাট আমার না ওই যে গ্রেভি ছাড়া শুকনো শুকনো যেটা করে ড্রাই চিলি চিকেন, ওইটা খেতে বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।